হ্যালো দোস্ত, হ্যাঁ কো শালা হাতে তো টাকা পয়সা ফুরিয়ে গেল। এটা দান্দা মান্দা আজ তো খুঁজে পাচ্ছি না। দান্দা মান্দা কি করি কত? দান্দার দরকার, টাকা পয়সা তো নাই ওদের। এগুলো সামনে পারে যাই দিয়ে কোনো দান্দা মান্দা হয় নাকি? অনেকটা লোক বসে আছে না? হ্যাঁ, লোক বসে আছে, লোক দেখি আইডিয়াটা আইছে। দান্দা ওই করে দেখি। শালার লোকটা কি হ্যাঁ, মানে ব্যবহার করে দেখে এটা কামাই করে দান্দা করে। বেশ শালা উইক বানা বলে প্রতিবন্ধী হ্যাঁ, প্রতিবন্ধী বানা। দেখো এটা অনলাইন, এটা কি এটা মাইর হয় অনলাইনে এটাই দি দেই, নিউজ দি দেই। নিউজ দিতে যে প্রতিবন্ধী কিছু প্রতিবন্ধী সাহায্য লোক, এই লোকটা সহযোগিতা একটু করেন, হয়। যে যা পারেন অসহায়, সাহায্য করেন। বেশ মানে এরকম একটা দান্দা করে চলো যাই। চলো যাই দেখি। দেখি দান্দাটা কামে কি লাগার অবস্থা? ফেল নাকি দোস্ত। হ্যাঁ, দেখি তো চলো দেখি কি কাজে লাগাই না যায় নাকি। হ্যাঁ, এই লোকটাকে দেখো কাজে লাগান দেই। কি অবস্থা? এই তো ভালো। ও আচ্ছা আচ্ছা, তাও হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এইমাত্র মানে ইমার্জেন্সি ভাবে আমি লাইভে আসলাম। আর লাইভে আসার কারণ কিন্তু আমি আপনাদেরকে এখনই বলে দেব যে আসলে কেন লাইভে আসলাম। এই যে আপনারা একটা লোক দেখতে পাচ্ছেন বসে আছে, এ কিন্তু একটা প্রতিবন্ধী মানুষ। তার খুব সমস্যা, খুব সমস্যায় আছে। তার জন্য আমরা একটু সহযোগিতা করার জন্য এই করছি, আমরা কিছু টাকা তাকে দেব। এই যে আমি সরাসরি আমার কাছে কিছু টাকা আছে, দেখি আমি এই টাকাটা তাকে দিয়ে দেবো। আমি কি প্রতিবন্ধী? এই যে টাকাটা আমি দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি আপনারা হয়তো সরাসরি দিতে পারবেন না, কিন্তু আপনারা সরাসরি না দিতে পারলে ই আছে, বিকাশ নাম্বার আছে, রকেট আছে, নগদ আছে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনারা হচ্ছে ওই বিকাশ, রকেট, নগদ সব টাকা দিয়ে দিবেন। আমি একটা অ্যাকাউন্টও দিচ্ছি, এই অ্যাকাউন্ট নাম্বারও তারই অ্যাকাউন্ট। আর যদি অ্যাকাউন্ট না থাকে আমি আমার অ্যাকাউন্ট দেবো। আমি অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনারা টাকা পাঠাবেন, আমি তার বাসায় এসে নিজে হাতে আমি টাকা দিয়ে যাবো। কোনো রকম আপনারা টেনশন করবেন না, আপনাদের দান কখনো বিফলে যাবে না। তো আপনারা এই যে আমি ইয়েতে আপনি দেখেন আমি রকেট নাম্বার দিয়েছি, এটা রকেট, নগদ, উপায় সব ধরনের যত মোবাইল ব্যাংকিং আছে সব অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আপনারা ই করবেন। দেখেন আসলে লজ্জার সম্মানে ঘরের সে চাইতে পারছে না, তার পক্ষ থেকে আমরা চা দিচ্ছি। এবং আপনারা অবশ্যই দেবেন। রকেট নাম্বার পাইছেন, অ্যাকাউন্ট নাম্বার তো আছে নাকি? মনে হয় অ্যাকাউন্ট নাম্বার নাই। তাহলে আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। তাহলে অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা দিয়ে দিবেন। এই যে বলছে যে ভাই আমি টাকা কিভাবে দেব? এই তো ভাই যে আমি ধন্যবাদ ভাই, আপনি এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনি যে রকেট নাম্বার দেখছেন বা নগদ, এটা সব অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এবং নিচে আপনারা যদি অ্যাকাউন্টে না দিতে পারেন, যারা প্রবাসী আছেন, বিদেশে থাকেন ভাই, তারা এই গরিব লোকটাকে সাহায্য করেন। এবং প্রবাসী আমার যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, অ্যাকাউন্টে দেন। আপনারা কারণ বিকাশ, রকেটে পাঠাতে পারবেন না, আপনারা পাঠিয়ে দেন সরাসরি আমার অ্যাকাউন্টে, কোনো সমস্যা নাই। দেখেন এই ভাইটা যে কত লজ্জার ভিতরে আছে, সে খুব লজ্জা করছে, সাহসী পাচ্ছে না, ছেলে তো মান যাবে এই জন্য। দেখি ভাই আপনার কাছে কিছু টাকা থাকলে আপনি একটু সাহায্য করেন। সাহায্য করা লাগবে তো। দেখছেন কতটা মানে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, সে একটা হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্টে সে এরকম অবস্থা হয়েছে, তো সে লজ্জাবোধ করছে। তারপরে আপনারা কিছু কিন্তু এগুলো মানেন না। আপনারা যারা প্রবাসী আছেন বা বাইরে যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই পাঠিয়ে দেবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এক ভাই ই করছে, ভাই আমি প্রবাসে আছি, প্রবাস থেকে কিভাবে দেবো? ভাই আপনি ব্যাংক অ্যাকাউন্টে দিবেন, আপনার বিকাশের সমস্যা হবে, ব্যাংক অ্যাকাউন্টে দেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি টাকা, আমরা যে দুই এই যে আছে আমার বন্ধু, আমরা দুই বন্ধু মিলে তার বাসায় আমরা সরাসরি যা দেবো। তার যে কোনো অভাব আছে সব মেটা দেবো, ঘর বাড়ি যা লাগে সব দিয়ে দেবো, ঠিক আছে? সে আসলে লজ্জা পাচ্ছে। লজ্জা দেখেন, দেখেন স্বীকারই করছে না যে আমি একজন প্রতিবন্ধী বা আমার সমস্যা। সে কিন্তু অনেকেই করছে, না না না, লজ্জা নাই। বিপদের সময় কোনো লজ্জা করতে নাই। এগুলো সব যা আসে আল্লাহর তরফের থেকে আসবে। আপনি কোনো রকম এ নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? আপনার কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ। সে থাক, ভালো থাক। আপনারা অ্যাকাউন্টে ইচ্ছা মতো টাকা পাঠিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ সময় মতো তার বাড়িতে আমরা পৌঁছা দেবো। তো সবাই লাইভ আজকে শেষ, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। চলো দোস্ত, হ্যাঁ চলো। তাহলে তো ভালোই হচ্ছে। আসতেছে মেসেজ তো আসলো, এটা এই যে মেসেজ কি একজন পাঠাইছে হলো 3060 টাকা।
যাক ভালোই ও হয়েছে। এটাতে তো এই অ্যাপ দেওয়া হতো এডি তো আসলো। এটা একজন দিছে 5,000 টাকা। আরে যাক, আল্লাহ, খালি ধান্দা মেসেজ আসতেইছে। ধান্দাটা হয়ে গেছে। মাল তো ওভেনে শেষ। দেখো তো ব্যাংকে কেউ পাঠাইলো নাকি? না, ব্যাংকে তো এত তাড়াতাড়ি কেউ পাঠায় নাই। ব্যাংকে তো একটু সময় লাগবে, সময় ব্যাংকে লাগবে, হ্যাঁ। যাওয়াটা আমার নানান যা সমস্যা আছে। রাস্তাঘাট দূরের পথ না। দোস্ত, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল একজনের। এ দিছে কত, 10,000 টাকা দিছে। এত টাকা আমরা থবো না এখন, আমি তো সেই চিন্তা যাক, করতেছি। সমস্যা নেই। যাই, মেলা দিন দান দান না দান করলে দামে দান। চলবে না। হ্যাঁ, হুম। চলো যাই। এটা মায়ের হয়ে গেল দেখছো। চলো দুই দোস্ত যাই। যাই হোক, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, আসলে ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য হলো, এরকম প্রতারক কিন্তু আমাদের দেশে অহরহ আছে, যারা কিছু মানুষকে জিম্মি করে বা তাকে মানে দেখা যায় প্রতিবন্ধী বা অসহায় বা তার কোনো কিছু নাই, এরকম পরিস্থিতিতে ফেলে কিন্তু সারা দেশ থেকে এভাবে বিভিন্ন ধরনের কৌশলে মানে প্রতারক হিসাবে তারা এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে এবং তারা ব্যাংক ব্যালেন্স বানাচ্ছে এবং এইরকম কিন্তু অনেকেই করে। তো যাই হোক, আপনারা এইসব ধরনের বিষয় থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা অবশ্যই গরিব অসহায় যারা প্রতিবন্ধী আছে, যারা কোনো কাজ করে খাওয়ার মতো সামর্থ্য নাই, তাদেরকে অবশ্যই হেল্প করবেন এবং তাকে যাচাই বাছাই করে সরজমিনে এসে বা আপনার কোনো মাধ্যমে, বিশ্বস্ত লোকের মাধ্যমে সরাসরি তার বাড়িতে এসে শনাক্ত করে তারপরে তাকে হেল্প করবেন। কেউ এরকম ভিডিও দেখে সরাসরি যে ভাই আমাকে অসহায় রকেট বা বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট, আপনারা এইভাবে কখনো টাকা পাঠাবেন না। আমাদের ভিডিওটি করা মূলত হচ্ছে মানুষকে সতর্কতা মূলক করে দেওয়া এবং জানা দেওয়া, যাতে করে কেউ এরকম প্রতারণার না হয়। শিকার না হয়। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।